ঠিক এই মুহূর্তে রয়েছি ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে। আজ মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ। আজকে মাঠে প্রবেশ করেছেন অন্তত 15,000 দর্শক। আজ মুখোমুখি রয়েছে বাম ডেভেলপমেন্ট ক্লাব এবং জামালপুর ফুটবল ক্লাব। এখানে বাম ডেভেলপমেন্ট ক্লাবের হয়ে যারা খেলতে এসেছেন সে দলে বাম ডেভেলপমেন্ট ক্লাবে এখানে হায়দ্রাবাদের হয়ে খেলা এবং রাজস্থানের হয়ে খেলা ফুটবলার আছেন এই দলে। আর বাম ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত ভালো একটি দল। আর তৎসঙ্গে জামালপুর কিন্তু গত বছরের তারা রানার্স আপ, এর আগের বছরের চ্যাম্পিয়ন দল। তো জামালপুরের যেটা দল সে দলে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলা অনেকজন ফুটবলার রয়েছেন। সেই তারকা সমৃদ্ধ ফুটবলারদের খেলা দেখতে আজ কিন্তু মাঠে প্রবেশ করেছেন অগণিত দর্শক, যেখানে আমরা উল্লেখ করব অন্তত 15,000 দর্শক আজ মাঠে প্রবেশ করেছেন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। প্রথমার্ধের খেলার সমাপ্তিতে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে বাম ডেভেলপমেন্ট ভাগাবাজার 0 এবং জামালপুর 1। এখানে বাম ডেভেলপমেন্ট যে আমরা দেখি তারা খেলার শুরু থেকে উভয় দল কিন্তু সমানে হাড্ডাহাড্ডি টক্কর যেটা আমরা উল্লেখ করব, সেই এখানে হাড্ডাহাড্ডি টক্কর যেটা আমরা দেখি আক্রমণ প্রতি আক্রমণে অত্যন্ত জমজমাট। এখানে দর্শক যারা আজকে মাঠে প্রবেশ করেছেন তারাও কিন্তু অত্যন্ত ধর্ষণীয় একটি ফুটবল এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি আর একটি কথা, আজকে যারা মাঠে প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু প্রচুর ব্যাগ পেতে হয়েছে, কেননা আজকে আমাদের এই ধলাই বিধানসভারই একটা প্রান্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে আমরা মামা বলে চিনি, সেই মামা এসেছেন। আর মামা আসার কারণে কিন্তু এখানে অঞ্চলের যত সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সমস্ত গাড়ি কিন্তু রিজার্ভ হয়ে যায়। এক একটি বুথে অন্তত একটি করে গাড়ি দেওয়া হয়েছে। আর সমস্ত ডিজেল অটো বা এরকমের ছোট বড় যে সমস্ত পাবলিক বাহন ছিল সেই সমস্ত বাহন সেখানে চলে যাওয়ার কারণে আজকে মানুষ কিন্তু মাঠে আসতে অনেকটা কষ্ট হয়েছে মানুষের। আমরা তার পরবর্তী সময়েও এখানে মাঠে অন্তত 15 থেকে 20,000 দর্শক মাঠে প্রবেশ করেছেন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। প্রথমার্ধের খেলার সমাপ্তিতে এখানে বাম ডেভেলপমেন্ট পিয়ানের মতো তারা এবছরও তাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তারা কিন্তু এবারও ট্রফি জিততে চায়। ঠিক এই মুহূর্তে এখানে যখনই প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে সেখানে আমরা দেখতে পাই একটি অবজেকশন, 2 জন খেলোয়াড়কে নিয়ে অবজেকশন করেছে জামালপুর। আর সেখানে তারা উল্লেখ করছে যে অন্তত দুইজন ফুটবলার এমন রয়েছেন যারা এর আগে নরসিংপুরের হয়ে খেলেছেন। এখানে দেখা যাক এখানে কমিটি এবং রেফার্সরা সিদ্ধান্ত নিচ্ছেন কি হবে। আমরা তার আগে আজকের যেটা মাঠের যেটা অবস্থা, গত 6 দিন ধরে ধারাবাহিক বৃষ্টির ফলে মাঠ কিন্তু অনুপযোগী বলবো না, মাতৃভূমির এই মাঠ কিন্তু অত্যন্ত উন্নত একটি মাঠে কিন্তু প্লেয়ারদের পা আটকে যাচ্ছে এরকমের কিছু জায়গা এমন রয়েছে। যদিও আরো একদিন যদি আবহাওয়া এভাবে আমাদের অনুকূলে থাকে তাহলে মাঠ শুকিয়ে যাবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এখানে আমরা দেখি বিভিন্ন বয়সের কোনো সীমা নেই, বয়সের কোনো নির্দিষ্ট লিমিটও নেই। এখানে বৃদ্ধ, শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সকলেই প্রতিদিন ছুটে আসেন। আমরা দেখি গত 2টি খেলা, দ্বিতীয় রাউন্ডের গত 2টি খেলায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মাঠে মানুষ ছিলেন। আজ কিন্তু স্বস্তি এজন্য উল্লেখ করছি। আমরা যদি এখানে আপনাদের সম্মুখে ছবি তুলে ধরি দেখতে পাবো প্রতিজন মানুষের হাতে কিন্তু ছাতা রয়েছে। আর একজন মানুষ একটি ছাতা নিয়ে মাঠে প্রবেশ করছেন। কেন ছাতা নিয়ে আসবেন না? প্রতিদিন যখনই খেলা শুরু হয় ঠিক তখনই দেহে আসে বৃষ্টি। গতকাল যেটা অবস্থা হয়েছিল মাঠে, যে এমন বৃষ্টি অন্তত 20 মিনিট বৃষ্টির পর রেফার্স একটা সময় খেলা থামিয়ে দেবেন সেই উপক্রম হয়ে গিয়েছিল। ভিজিবিলিটি একদম নিচে নেমে এসেছিল। পরবর্তীতে অবশ্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের খেলার সময় আবারও বৃষ্টি দেয়ে আসে। তো সমস্ত বৃষ্টি রোদ উপেক্ষা করে কিন্তু মানুষ মাতৃভূমির এ ফুটবল দেখতে আসেন। আপনারা
আমরাও মাঠে ছুটে আসি আপনাদের উদ্দেশ্যে সে খেলা দেখাতে। এখানে আমরা প্রতিদিন আমাদের পেজ এবং বাস্তব উপস্থাপন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে খেলা দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না। আজ কিন্তু আমরা বাস্তব উপস্থাপনে কিন্তু সে খেলা অনেকটা লাইভ করার চেষ্টা করেছি। প্রথমার্ধে আমরা লাইভে ছিলাম, আর এখনো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকে আমরা কিন্তু আবারও লাইভে চলে যাব। আপনারা সঙ্গে থাকবেন সেই আশা করছি। আর এখানকার যেটা অবস্থা আরো একবার যদি আমি দেখাই, আমার পিছনে কিন্তু তিল ধারণের জায়গা অবশিষ্ট নেই। এই হচ্ছে মাঠের অবস্থা। তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমরা লাইভে চলে যাবো। আমরা পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে খেলা দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে অনেক দর্শক আমরা এখানে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে মাঠের অবস্থা। তো সমাপ্ত হয়েছে খেলা। ঠিক এই মুহূর্তে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে বাম ডেভেলপমেন্ট ভাগাবাজার 1 এবং জামালপুর ফুটবল ক্লাব জামালপুর FC 5। তো 5-1 ব্যবধানে জিতে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে জামালপুর। তৎসঙ্গে 5 গোলে হেরে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার থেকে বিদায় নিল বাম ডেভেলপমেন্ট ক্লাব। এখানে বলে রাখি, বাম ডেভেলপমেন্ট ক্লাবও কিন্তু অত্যন্ত ভালো খেলেছে আজ, কিন্তু শুধু গোলরক্ষকের কারণে এখানে বাম ডেভেলপমেন্ট শুধু গোলরক্ষকের কারণে তাদেরকে 5টি গোল হজম করতে হয়েছে। আমরা এখানে দেখেছি যে বাম ডেভেলপমেন্ট ক্লাবে ছিলেন অত্যন্ত ভালো ফুটবলার ছিলেন, তারা ফুটবল ভালো খেলেছেন, কিন্তু কয়েকটি বল গোলবারে পর্যন্ত পৌঁছেছে, সবকটি গোলে কনভার্ট হয়ে গিয়েছে। বিপরীতে জামালপুরের যিনি গোলরক্ষক ছিলেন তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন গোলরক্ষক আমরা এখানে দেখি জামালপুরের হয়ে। উভয় দল ভালো খেলেছে, কিন্তু খেলার যেটা রেজাল্ট সেটা গোল পার্থক্য যেটা সেটা শেষ পর্যন্ত দাঁড়ায় জামালপুর 5টি গোল দিতে সক্ষম হয়, কিন্তু মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছে। আমরা দেখি খেলার প্রথমার্ধে একটি গোলে অগ্রগতি নিয়ে তারা দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। দ্বিতীয়ার্ধে আরো 4টি গোল করতে তারা সক্ষম হয়। বিপরীতে দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল করে বাম ডেভেলপমেন্ট। আনন্দিত আজকে যে খেলা আমরা জিতেছি, খুব বেশি আমরা আনন্দিত। আগামীতে আমরা ইচ্ছে আরো ভালো খেলাবার একটা চেষ্টা করবো। আমার প্লেয়াররা আরো ভালো খেলবে। আজকে ম্যাচ একটু খারাপ, এর লাগে একটু খারাপ খেলছে, তাই খুব বেশি ভালো খেলছে। আচ্ছা, এখানে খুব বেশি ভালো খেলছে। আজকের যেটা দল তোমার, এই দলটা কোন জায়গায় রাখে? এই দলটা আছে ডিমাপুরেরও আছে, মণিপুরেরও আছে, শিলংয়েরও আছে, শিলচরেরও আছে। আজকের দল তো আজকের যেটা দল, এই দলের মানে পিছনে আজকে তোমার কত টাকা খরচ হয়েছে? এটা তো প্রচুর টাকা। কত টাকা খরচ? লাখ টাকার উপরে। 1 লাখ উপরে খরচ। মোটামুটি আমরা ফিনিশিং করতে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। দেখা যায় এখন মানে কোয়ার্টার ফাইনাল কি আমাদের মানে প্ল্যান? কোয়ার্টার ফাইনাল তো জিতবো, সেমিফাইনাল জিতবো, ফাইনালও জিতবো, এটাই আমাদের আশা। গত বছর ফাইনালিস্ট টিম তারা বালা খেলছে, রানার্স আপ হয়েছে। আর এবছর জামালপুরের সুমিন আহমেদ লস্কর বহুত জায়গার থেকে বালা প্লেয়ার চয়েস করিয়া নিয়ে আইন। আর এখানে বালা প্লেয়ার আনার কারণে আমরা দর্শক হলেও বালা খেলা উপভোগ করি। জামালপুরের প্রত্যেকটা খেলাত বালা প্লেয়ার আইন, প্রত্যেকটা খেলা চেঞ্জিং থাকে। এই খেলা তো 5-6 জন চেঞ্জিং আসলো, এর কারণে আমরা খুব বালা খেলা উপভোগ করছি। এগেনস্ট টিমও ভালো আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত 5টা গোল হয়ে গেছে, তারা একটা দিছে।